খারাপ লাগছে আসতে, ওই জন্য আরো আসলো না। আমি বুঝতে পারছি, ওই জন্য আমি জোর করি না। মা সেদিন বলছে বাবন আসলো না, তো আমি জোর করিস না, আসতে ভালো লাগতেছে না। পরি আর পরির মা সমেত কান্না করতে করতে বেরিয়ে আসছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন ডট মৌমিতা চ্যানেলের সঙ্গে জানাই আরেকটি নতুন ভিডিও অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো বড়দেরকে প্রণাম জানি, ছোটোদেরকে অনেক ভালোবাসা জানি। আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে। তো এখন হচ্ছে সকাল 6টা বাজে। তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেছে সেই 5টার সময় ঘুম থেকে উঠে সেই বার্নপুর গেছিলো, আমাদের মাছ দিয়ে বার্নপুর গিয়ে এই যে বালির গাড়ি কিনে নিয়ে এসছে, মানে গাড়ি কিনে নিয়ে আসেনি, বালি কিনে নিয়ে এসছে, ঠিক আছে। তো এখানে যে বালি ফেলা হচ্ছে, বালি ফেলার আগে এই জায়গাটা ভীষণই আর কি জঙ্গল ছিল। তো বাবা লোক দিয়ে সেই জঙ্গল পরিষ্কার করে কাপড় পেতে রেখেছিল। তো সেই কাপড়ের উপরে বালি রাখা হচ্ছে যাতে বালিগুলো নষ্ট না হয়। তো অনেক দিন ধরে ঘোরাঘুরি করছে ভালো বালির জন্য তোমাদের দাদাভাই। তো আজকে ফাইনালি ভালো বালি পেয়েছে। বালিটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব ভালো, দেখেই বুঝতে পারছো। তো বালি দিয়ে কী করে, কী দিয়ে কী করবে তোমরা সবটাই বুঝতে পারবে। তো আমাদেরও সকলের মতন ফাইনালি পাকা বাড়ি হতে চলেছে, যার জন্য এই এক গাড়ি বালি নেওয়া আসা। তো তোমাদের দাদাভাইকে তাই আমি জিজ্ঞাসা করছি, এই বালিতে কি সম্পূর্ণটা হবে? বলছে কি হবে না, মানে সম্পূর্ণটা হয়ে যাবে। এই কি তোমার মনে হচ্ছে কম বালি? এখানে কিন্তু অনেক বালি। তো তোমাদের দাদাভাই এখন বলছে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে চাউমিন বানাও, খাবো। পরি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, পরীকে নিয়ে এই যে পরি হাম ছাড়ছে। এখন পরির মা কিছু বানাচ্ছে। কি বানাচ্ছ তুমি? কই আমি তো গাওয়াবই। কই কি বানাচ্ছ তুমি? কি বানাচ্ছ তুমি? ওয়াও ওয়াও। হ্যাঁ পরিমা চাউমিন খাবে তুমি? চাউমিন মা ওখানে চাউমিন তৈরি করছে, চাউমিন। আমার দাঁতই হচ্ছে ছুরি, বুঝেছো? এটা পুরোটা দিতে দেবো তো। অনেকদিন ফাস্টফুড খাওয়া হয় না। তো তোমাদের দাদাভাই বাড়ি না থাকলে একদমই তো খাওয়া হয় না। তো ও বাড়ি এসে যেহেতু এইসবের বায়না ও ভীষণই করে, যেরকম চাউমিন, তারপরে পাস্তা, ঠিক আছে, এগ রোল, মোগলাই, এগুলো ভীষণ ভালোবাসে খেতে। তো বাইরের খাবার অতটা পছন্দ করে না, সেই জন্য আর কি বাড়িতেই আমাকে টুকটাক করে বানাতে হতো। আর এই যে এখন বাড়ি এসছে, তাই এখন এক এক করে খাওয়াতে হচ্ছে। তো ও যখন জাহাজে ছিল তখনও আমাকে বলতো যে তোমাকে বাড়ি গিয়ে অনেক কিছু করে খাওয়াবো, এখন ওকেই আমাকে করে খাওয়াতে হচ্ছে। তা যাই হোক, মানা এখন অনেক ছোট আছে, তাই ওকে নিয়ে তো আর পেরে উঠি না। তাই ওকে খাইয়ে ওই যে পাপার কাছে দিয়েছি, দিয়ে যে আমি চাউমিনটা বানিয়েছি। তো এখন এই যে সবাই খাচ্ছে। তো এখন সকাল হচ্ছে 8টা মতন বাজে, বাবা এখন খেয়ে বেরোবে। আজকের দিনটা চাউমিন দিয়ে শুরু হলো। তো সবাইকে দিয়ে, যেখানে রয়েছে আমি, তোমাদের দাদাভাই আর আমার মা খাওয়া হবে। কই মা কই দেখি? ওরে বাবারে কি খেলা আমার মার! হ্যাঁ সেই খেলা খেলতেছে আমার মা। হয় হয় খেলো মা, খেলো। আমার মা না তুমি, আমার দুষ্ট মা। তো তারপরে সকালের খাবার দাবার সেরে এই যে মাম্মামকে নিয়ে আর তার পাপা আর আমি 3জনে এসেছি। সোনা মাম্মামের আজকে ইঞ্জেকশনের দিন। তো আজকে নাকি ওর হচ্ছে 3টে ইঞ্জেকশন দেবে, মানে আজকে ওর প্রথম ডোজে নাকি 3টেই দেয়। তো এখন তো মাম্মাম ঠিকঠাক আছে, জানি না ইঞ্জেকশন দেওয়ার সময় কি হবে আর তারপরে কি হবে। তো যাই হোক, এই যে হচ্ছে আমাদের ইঞ্জেকশন দেওয়ার আর কি হাসপাতাল, ছোট্ট হাসপাতাল। দিবাঞ্চি আজকে কান্না করবে। দিবাঞ্চি সবার কোলে কোলে একটা বাচ্চা নিয়ে সব বসে আছে, আর সব কান্না করতে করতে বেরোবে। কই পরি আর পরির মা সমেত কান্না করতে করতে বেরিয়ে আসছে। রোদি চলো আগে, রোদি চলো তো।
ওই মাটা আমার কি কান্না কান্না করতেছে রে। হ্যাঁ মোটা মোটা সিরিঞ্জ না। তো মাম্মাম বাড়ি এসে ভীষণ কান্না করছিল, তারপর ওর ভীষণ জ্বর চলে এসেছিলো। মানে ও ঘুমিয়েছিল, তো ঘুমের ভিতরে কেমন যেন কেঁপে কেঁপে উঠছিলো আর কেমন যেন মুখে শব্দ করছিল, মানে কাতরাচ্ছিল যা আর কি। তারপরে আমি থার্মোমিটারে ওর মানে শরীরের তাপমাত্রা মেপে দেখি 103 জ্বর। তারপরে ওষুধ খাইয়ে দিলাম, এখন হচ্ছে জ্বরটা একটু নর্মালে এসছে। তো সারাদিন মাম্মাম কান্নাকাটি করেছে, এখন ওর শরীরটা একটু ভালো লাগছে বলে দেখো টিভি চলছে এদিকে, আর ওর পাপার কোলে বসে বসে ওই দেখো টিভি দেখছে। তাও আবার যে সে সিনেমা না, হিন্দি মুভি দেখছে, ঠিক আছে। তো পাপা আর তার পরি দেখো বসে বসে এখন হিন্দি মুভি দেখছে। আর ওদিকে সন্ধ্যাবেলায় রুম্পাদি ফোন করেছিল যে ওদের বাড়ি যাওয়ার জন্য, তাই আর কি আমি একাই এসছি। তো বুঝতেই পারছো থাম্বনেল টাইটেল দেখে যে কেন এসছি, কি কারণে এসছি। তো তোমাদের দাদাভাইকেও আসতে বলেছিল, তো তোমাদের দাদাভাই রাজি হলো না, আর ও হট করে একটা কাজে বিজি হয়ে গেল। তাই আমি একাই আসলাম মাম্মামকে মায়ের কাছে রেখে। খারাপ লাগছে আসতে, ওই জন্য আরও আসলো না। আমি বুঝতে পারছি, ওই জন্য আমি জোর করিনি। মা সেদিন বলছে বাবুন আসলো না, তো আমি জোর করিস নি, আসতে ভালো লাগছে। তো আজকে হচ্ছে আরিয়ান জিজুর বার্থডে, মানে কি বলবো সত্যি ভীষণই খারাপ লাগছে, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো এই যে এখন কেক কাটা হচ্ছে, তো মানে কি বলবো তোমাদের, বলার ভাষা নেই আমার। তোমরা তো দিদির ভিডিও তোমরা দেখেছো, তো কি বলবো প্রতি বছরে এই মানুষটার সামনে করে কেক কাটা হয়, আর আজকে মানে আমি সত্যি আমার মুখে ভাষা নেই, কি বলবো কি বলবো কিছু বুঝতে পারছি না কি বলবো। তো দিদি বারবার করে বলছিল আসার কথা, আর তারপরে তোমাদের দাদা ভাই বাড়ি থাকলেও হয়তো আসতো না, ওর ভীষণই কষ্ট হচ্ছে, কারণ ও যখন বাড়ি ছিল না তখনই দুর্ঘটনাটা ঘটেছে। তো যাই হোক বেশি কিছু বলছি না তোমাদের। যে মানুষটার ফটোর সামনে করে আজ কেক কাটা হলো, কোনোদিন ভাবিনি যে এরকমভাবে তার বার্থডে সেলিব্রেট হবে, ঠিক আছে। তো এতটা কষ্ট লাগছে তোমাদেরকে বলে বোঝানো যায় না, বলে বোঝাতে পারবো না, আমিও পারবো না। যে বা যারা আর কি তাকে ভালোবাসে কেউই বোঝাতে পারবে না যে কতটা খারাপ লাগছে, কতটা কষ্ট লাগছে। তো আমরা ওনাকে সবাই খুব ভালোবাসতাম, এখনও খুব ভালোবাসি। হ্যাঁ ভুলে থাকার চেষ্টা করি, মনে অবশ্য সবই আছে, ভুলে থাকার চেষ্টা করি, মনে আসলে ভীষণই কষ্ট হয়, সেই জন্য আর কি ভুলে থাকার চেষ্টা করি। তো ওই যে বললাম যে আমি আসতে চেয়েছিলাম না, কারণ কেমন যেন একটা লাগছে, আর তোমাদের দাদাভাই তো একদমই না, তবু না আসলে দিদি কষ্ট পাবে, সেই জন্য আর কি আমি এসছি মনাকে মায়ের কাছে রেখে। তো এই যে এখন কেকটা কাটা হলো, সবাইকে এখন সোমা কেটে দিচ্ছে। তো এই কেকটুকু খেয়ে আর কি বাড়ির দিকে যাব। তো আজকে সকাল থেকে এই পর্যন্ত যা কিছু করলাম সবটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই ভিডিওটা যে এইভাবে তুলে ধরতে হবে সত্যি কখনো ভাবিনি। তো যা হোক, যা হবার হয়ে গেছে, এখন কি করা যাবে। তো সবাই তো সবার মাঝে সব সময় সব রকমভাবে থাকে না। তো চলো বাড়ির দিকে যাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভ সন্ধ্যা, টাটা।